400 তো দূরের কথা, বিজেপি এবার 200ও পাবে না। এতদিন সবাই সবাই বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী ফের দাবি করলেন বিজেপি আর ক্ষমতায় ফিরবে না। মাটির কথা শুনতে পাচ্ছেন তিনি। বুধবার বর্ধমানের আয়ুষ গ্রামের সভা থেকে মমতা বলেন, এবার কি বিজেপি ক্ষমতায় আসবে? আগেরবার সব জায়গায় সব সিট পেয়েও 303 হয়েছিল, এবার সেটা পাবে না। মাটির কথা শুনুন, বিজেপি ক্ষমতায় আসছে না। বিভিন্ন সংস্থার সমীক্ষায় যে বিজেপির বিপুল জয় দেখানো হচ্ছে সেটা নিয়েও সংশয় প্রকাশ করেছেন মমতা। মুখ্যমন্ত্রীর সাফ কথা, সমীক্ষায় যেটা দেখছেন ওটা বানানো। বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ফেক সমীক্ষা তৈরি করিয়েছে। এবারে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু কোন অঙ্কে এত জোরালো দাবি মমতা? তৃণমূল নেত্রী রাজ্য ধরে ধরে হিসাব দেখিয়ে দিয়েছেন। মমতার দাবি, আগেরবার যে যে রাজ্যে বিজেপি কার্যত 100% আসন জিতেছিল সেই সব রাজ্যেই এবার কম আসন পাবে। মমতার কথায় উত্তরপ্রদেশে এবারে অখিলেশরা ভালো লড়াই করছে, ওখানে বিজেপি আর আগেরবারের মতো অত আসন পাবে না। বিহারেও হাফও পাবে না। রাজস্থানে প্রথম দফার ভোটেই কুপকাত। মধ্যপ্রদেশে ভালো লড়াই করেছে কংগ্রেস, ওখানেও পাবে না। দক্ষিণ ভারতে বিজেপি এমনিই দুর্বল। এবার দেশের দাক্ষিণাত্য বড় অঙ্কে আসন বাড়ানোর আশায় বিজেপি, কিন্তু মমতার দাবি দক্ষিণেও বিশেষ সুবিধা করতে পারবে না গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী এদিন বলেন তামিলনাড়ুতে গোল্লা পাবে, কেরলে বাম কংগ্রেসই বেশিরভাগ পাবে। কর্ণাটক তেলেঙ্গানাতেও বিজেপির ফল খারাপ হবে, আগের বারের অর্ধেক আসনও পাবে না। মমতার পূর্বাভাস মিললেও 2024-এ সত্যিই চাপে পড়ে যাবে বিজেপি, যদিও গেরুয়া শিবির এবার 400 পারের স্বপ্নে এখনও মসৃণ।